বাবা মনে রাখেন, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ অনর্থকভাবে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করেন নাই। আল্লাহ বড় আউশ করে আপনাদেরকে এত সুন্দর, হাজার কম্পিউটারের চাইতে দামি ব্রেন, কোটি কোটি টাকা দামের এই চোখ, এই সুন্দর চেহারা আকৃতি বডি দিয়া আল্লাহ মানুষ বানিয়েছেন, হায়াত মৌত সৃষ্টি করেছেন, যেন পরীক্ষা করতে পারেন কার আমলটা কতটুকু ভালো। আপনাদের আমলগুলো, আমাদের আমলগুলো কেমন হয়, এটা যেন আল্লাহ পরীক্ষা করতে পারেন। কেননা নিশ্চয়ই আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, আল্লাহ হলেন ক্ষমাশীল। এজন্য আল্লাহ পরীক্ষা করার জন্য এই জমিন সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তোমরা সাত আসমানের দিকে তাকাও। আল্লাহ যে স্তরে স্তরে সাতটা আকাশ সৃষ্টি করেছেন, তুমি ওই দিকে দৃষ্টি নিক্ষেপ করো, তুমি কোনো সৃষ্টির মধ্যে ত্রুটি বিচ্যুতি দেখতে পাবা না। তুমি দেখবা প্রতিদিন সকালবেলা পূর্ব দিক দিয়ে সূর্য উঠে, পশ্চিম দিক দিয়ে সূর্যটা অস্ত যায়। এই বিশাল সূর্য জমিনকে আলোকিত করে। এই সূর্য, চন্দ্র, পৃথিবী প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ঘুরতেছে। তুমি আবার বারবার এই আকাশের দিকে দৃষ্টি দাও, এই বিশাল সৃষ্টির দিকে দৃষ্টি দাও। তুমি যখন গভীর অনুবেক্ষণ, তুমি যখন গভীর পর্যবেক্ষণ, গভীর অবজারভেশনের নিয়তে তুমি যখন দৃষ্টি নিক্ষেপ করবা, তোমার দৃষ্টি ব্যর্থ, ক্লান্ত, শ্রান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে এবং বলতে বাধ্য হবে, নাই নাই, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। প্রথম আসমানের দিকে তাকাও, রাত্রিবেলা দেখবা কত কত সুন্দর সুন্দর নক্ষত্ররাজি, গ্রহ নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন। জমিনকে জাইয়ান, আল্লাহ সুশোভিত করার জন্য, আলোকিত করার জন্য। অপর আয়াতে আছে রাত্রিবেলা দিক চলার জন্য, দিক নির্ণয়ের জন্য। এবং এখানে আরেকটা কারণ আল্লাহ বলেছেন, ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। কোন জিন শয়তান, কোন শয়তান আসমান ভেদ করে ফেরেশতাদের কথোপকথন শোনার জন্য উপরে যেতে চায়, তখন আল্লাহ অগ্নিকুণ্ডের মতো কোন নক্ষত্রকে সে শয়তানদের দিকে নিক্ষেপ করে। তখন শয়তানরা ব্যর্থ পর্যবসিত হয়ে, শয়তানরা তখন ওইখানেই ক্ষান্ত হয়ে তারা জমিনের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়। আল্লাহ তাআলা এইভাবে নক্ষত্রকে কখনো কখনো শয়তানদের দিকে নিক্ষেপ করেন। আর জেনে রাখো, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর। যারা নাকি রবের এইসব নিয়ামতকে অস্বীকার করে, নিজেদের মন গড়ামত চলতেছে, আসে না এরকম? রবের এই সমস্ত নিয়ামত বুক করে, কিন্তু রবের দেয়া বিধান অনুযায়ী চলে না, রবের দেয়া বিধান বাস্তবায়নের কোনো ফিকির করে না। আরেক দল তো রবের দেয়া বিধানকে অ্যাঙ্কার করে যে এগুলো এখন চলে না, আমরা যেগুলো ভালো মনে করি এগুলো এখন চলবে, এই আধুনিক যুগে এগুলো চলবে নাকি? বলে না, নাউজুবিল্লাহ। অথচ কোরআনের চাইতে আপডেট আপনি আর কি পাবেন? কোরআন সর্বযুগে আনডাউটেডলি আপডেট, যেটা কারণ আল্লাহর সৃষ্টি কিভাবে ভালো চলবে আপনারাই বলেন, আল্লাহর চাইতে আর কেউ বেশি ভালো জানে না। এই জন্য আল্লাহ কোরআনকে এমনভাবে সৃষ্টি করেছেন, মানুষ যখন ফিকির করে আসলে একদম খালেস মাইন্ড নিয়ে, যে না আমি সত্য পেলে গ্রহণ করব, আমি কোরআনটা একটু রিসার্চ করে দেখি এর মধ্যে কি ভুল আছে কি আছে, তখন সে কোরআনের প্রেমে পড়তে, আল্লাহর প্রেমে পড়তে বাধ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে আল্লাহ কোরআনটা বর্ণনা করেছেন, কিন্তু আমরা কোরআন পড়ি না। আমরা কত সময় ফেসবুকে দেই, কত সময় যুবকরা অশ্লীল আড্ডায় দেই, ঘোরাফেরা, পিকনিকের পিছনে কত প্ল্যান, কিন্তু আমরা সপ্তাহে একটা দিন বের করি না যেই দিন কোরআন পড়বো, তাফসির পড়বো, মাসালা মাসাইল পড়বো, আখিরাত নিয়ে চিন্তা করব, পরিবারকে একটা সূরা শিখাবো, মাসালা শিখাবো, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে কম কথা বললে লাভ কি।
অহংকার থেকে বাঁচলে লাভ কি, রাগ শয়তানের হাতিয়ার কিভাবে, পরিবারকে ইসলামাইজেশন ইসলাম অনুযায়ী চালাইতে আমাদের কি কি করণীয়, একটা টপিক নিয়ে আমরা পড়ালেখা করব, আলোচনা করব, এরকম সময়কে আমরা বের করি না। এজন্যই আমাদের এত অশ্লীলতা, এত দুনিয়া আমাদের মধ্যে এত রাহাজানি। আল্লাহ আমাদেরকে পরিবর্তিত হওয়ার এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে দিন ইসলাম নিয়ে, দাওয়াতি মন মানসিকতা নিয়ে ফিকির করার মতো সেই তৌফিক দান করুক। আমরা প্রত্যেকে আবার বলতে পারবো আমিন, আল্লাহুম্মা আমিন।